আজকে নেভি ব্লু কালারের এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমার অনেক পছন্দের একটা শাড়ি। হ্যাঁ, আমাদের গরুটা কই মা? এই যে বেঁধে রাখছি। বেঁধে রাখছো? সবাইকে দেখাই চলো গরুটা আমাদের। এইটাই তোমার গরু আনায়া? হ্যাঁ, ওর নাম কোকো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের 3-4 দিন চলে গেছে, তারপরও ঈদের একটা আমেজ কিন্তু রয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি, মানে এটা ঈদের দ্বিতীয় দিনের একটা প্রোগ্রামে আমরা যাচ্ছি, এক হুমার বাসার দাওয়াতে। তো আজকে ভাবলাম যে শাড়ি পরি, এই শাড়িটা বের করে নিলাম। এই নেভি ব্লু শাড়িটা আমার খুব পছন্দের। ভাবছিলাম এই নেভি ব্লু শাড়িটার সাথে যেহেতু সিলভার কালার কাজ করা আছে, সিলভার কালারের হিজাব পরবো, কিন্তু কোনোভাবেই আমি সিলভার কালার হিজাবটা খুঁজে পাচ্ছিলাম না। তাই ব্লু কালার হিজাবটা পরে নিলাম, আর সাথে ম্যাচিং করে চুড়ি। আর এখানে আয়াত আনায়ার জন্য কিছু এক্সট্রা ড্রেসও নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু কিছুটা একটু গরম পড়েছে, আর কারো বাসায় গেলে যেহেতু অনেক মানুষ হয় তখন ঘরে একটু গরম লাগে, যেটা আমি পরে নিয়ে যাই। তখন দেখা যায় যে কটন কিছু খোঁজে বা আরামদায়ক কিছু খোঁজে, তাই ওদের জন্য একটু এক্সট্রা জামা কাপড় আমার নিতে হয়। তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি হুমার বাসার উদ্দেশ্যে। আজকে সারাদিন খুব সুন্দর একটা ওয়েদার ছিল, বিকালের দিকেও ভালো, কিন্তু বাসা যখন গিয়েছি তখন মোটামুটি অনেক মানুষ হওয়াতে কিন্তু বেশ ভালোই গরম লাগছিল। তো হুমার বাসায় তো বরাবরই যে কোনো অকেশনে ওর বাসায় স্পেশাল রান্না হয়, তো আজকেও তার ব্যতিক্রম ছিল না। অনেক মজার মজার খাবার হুমা ঈদ উপলক্ষে রান্না করেছে, আর আমরা সবাই একসাথে বসাতে খুব ভালো লাগছিল, সবাই একসাথে গল্প করছিলাম। ঈদে কিন্তু এই একটা মজা, কারো বাসায় গিয়ে দাওয়াত খাওয়া আর সবার সঙ্গে দেখা হওয়া, এটাই হচ্ছে ঈদ। আর যেহেতু এখানকার ঈদগুলো দেখা যায় যে আত্মীয় স্বজন বন্ধু বা নিজের ভাই বোন ছাড়া আমরা করি, তো নিজেরাই এখানে যারা আছেন বন্ধু-বান্ধব তারাই আপনজন, এবং তাদের সঙ্গে ঈদের মজাটা আমরা ভাগাভাগি করে নিই। তো আজকেও তাই ছিল। তো এই ছিল ঈদের দ্বিতীয় দিনের ছোট্ট একটি ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। سال دمعي شوقا يا حبيبي إليك